হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ম্যাথ ডিভিএস ম্যাডাম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে স্টোরি রাইটিং। আজকে আমরা আরেকটা স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করছি। পরপর এখন স্টোরি রাইটিংয়ের সেশন চলছে। সো স্টোরি রাইটিংয়ে কিছু হিন্টস আছে, এই হিন্টসটার ওপর বেস করে আমরা একটা স্টোরিকে ক্রিয়েট করব। খুব ইম্পর্টেন্ট, যে স্টোরি রাইটিংগুলো আমি করাচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন এক্সামে এসে থাকে, তো অবশ্যই ভালো করে করতে হবে। এবং কিভাবে স্টোরি রাইটিং নিজেরা লিখতে পারবে সেটা নিয়েই কিন্তু আমার আলোচনা। ঠিক আছে, এখন শুরু করা যাক, আর কথা বাড়াবো না। আর এর আগে আমি অনেকগুলো প্যারাগ্রাফ রাইটিং করিয়েছি, দেখে নিও। এর পরে থাকবে তোমাদের গ্রামার ক্লাস, এর আগেও করিয়েছি, সেগুলো ফলো করবে। ঠিক আছে, কি পয়েন্ট দিয়েছে দেখো। বলেছে এ লায়ন অ্যাসলিপ, অর্থাৎ একটা লায়ন ঘুমোচ্ছিল। টাইটেল কিন্তু আমাদের নিজেদেরই সেট করতে হবে। নেক্সট বলেছে, নেক্সট মোরালও কিন্তু আমাদের দিতে হবে। ওকে, নেক্সট পয়েন্টগুলো আগে বলে দিই, দেন আমি গল্পে যাচ্ছি। বলছে এ মাউস রান ইনটু হিজ নোজ, মাউস তার নাকের ভেতর থেকে দৌড়চ্ছিল। নেক্সট লায়ন এংরি, লায়ন খুব রেগে গেল। মানে এই পয়েন্টগুলো আমার গল্পটার মধ্যে থাকতে হবে। ওকে, অ্যাবাউট টু কিল দ্য মাউস, সে মাউসটাকে মারতে গেল। মাউস বেগড ফর মার্সি, মাউস কি করলো না প্রাণ ভিক্ষা চাইলো। বেগ ফর মার্সি মানে প্রাণ ভিক্ষা চাই। এমনিতে মার্সি মানে করুণা বা ক্ষমা চাওয়া। ওকে, বেগড ফর মার্সি অর্থাৎ প্রাণ ভিক্ষা চাওয়া। মাউস ওয়াজ অ্যালাউড টু গো, মাউসকে যেতে দিল, লায়নটা যেতে দিয়েছিল আর কি, সেটাই বোঝাতে চাইছে। লায়ন ক্যাচ ইন এ নেট, লায়নটা কিন্তু একটা নেটে ধরা পড়লো। ওকে, নেক্সট রোড মানে জানো লায়নের যেটা ডাক হয় সেটাকে মানে ডাকলো আর কি। মাউস কাট দ্য নেট, মাউসটা নেটটা কেটে ফেললো। লায়ন ফ্রি, লায়নটা ফ্রিড হয়ে গেল, মানে ছাড়া পেয়ে গেল। তাহলে এই পয়েন্টগুলোকে আমাকে দিয়ে একটা গল্প তৈরি করতে। তাহলে গল্পটা আমরা সুন্দর করে কীভাবে সাজাতে পারি না, আমরা একটা আগে নিজেদের মধ্যে সেট করে নেবো গল্পটা আমরা কী সাজাচ্ছি। আমরা ভাবতে পারি যে একটা লায়ন ঘুমোচ্ছিল, একটা মাউস তার নাকের মধ্যে দিয়ে ডিস্টার্ব করছিল বা দৌড়োদৌড়ি করছিল। ঠিক আছে, লায়নের ঘুমটা ভেঙে গেল, তখন সে ভীষণ রেগে গেল, মাউসটাকে মারতে যাচ্ছিল, মাউসটা তার কাছে প্রাণ ভিক্ষা চাইলো, লায়ন তাকে ছেড়ে দিল। এবং একদিন লায়ন যখন ধরা পড়লো, সেটাই বুঝতে পারছি আমরা যে লায়ন একদিন ক্যাচ হয়েছিল। ওকে, তার মানে লায়ন ধরা পড়েছিল, একটা জালে ধরা পড়েছিল, তাহলে একটা শিকারির জালে আমরা ধরে নেবো ধরা পড়েছে। ওকে, তখন সে ডাকছিল, চিৎকার করছিল, তখন মাউসটা তাকে বাঁচালো। এটাই আমরা মোট কথা বুঝতে পারলাম। ওকে, তাহলে গল্পটা আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখবো কিভাবে, আমরা লিখবো এ লায়ন ওয়াজ, কি দিয়েছে না অ্যাসলিপ। ওকে, তাহলে এই পয়েন্টটাকে তুলবো আমরা। অ্যাসলিপ, এ এস এল ডাবল ই পি। ওকে, অ্যাসলিপ ইন হিজ দেন। ও একটা কথা, আমরা টাইটেল একটা সেট করেছি, টাইটেল অলরেডি আমি লিখে দিয়েছি। দেখো কি দিলাম টাইটেলটা, আমরা দিলাম হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, অর্থাৎ একটি সিংহ আর একটা ইঁদুর। ওকে, টাইটেল অবশ্যই আমাকে দিতে হবে, তো আমরা দিলাম। তাহলে অ্যাসলিপ ইন হিজ কি না ডেন, ওয়েন, বাংলা মানে বলে দিচ্ছে, লিখে দিই। ওয়েন এ মাউস ran into his nose. ওকে, তাহলে আমরা কি করলাম, মাউসটা কি করছিল, তার নাকে দৌড়চ্ছিল, এই পয়েন্টটাকেও কাজে লাগালাম, এটাকেও বললাম। আমরা কি বললাম, কি লিখলাম দেখো, আমরা লিখলাম, আচ্ছা আরেকটু দিয়ে দিই, নোজ বাই মিস্টেক করে দিই, বাই মিস্টেক, তাহলে এটা একটু সুন্দর সুন্দর লাগবে, মিস্টেক। ওকে, তাহলে আমরা কি লিখলাম, এ লায়ন ওয়াজ অ্যাসলিপ ইন হিজ ডেন। ওকে, তাহলে একদিন বা একবার যখন একটা গুহার মধ্যে, ডেন মানে গুহা, গুহার মধ্যে একটা লায়ন ঘুমোচ্ছিল। ওয়েন এ মাউস মানে যখন ঘুমোচ্ছিল আর কি, যখন একটা লায়ন তার গুহার মধ্যে ঘুমোচ্ছিল। ওয়েন এ মাউস রান ইনটু হিজ নোজ বাই মিস্টেক, তখন একটা মাউস ভুল করে তার নোজের মধ্যে ঢুকে পড়েছে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা কি লিখলাম,
একবার যখন গুহায় এক সিংহ ঘুমাচ্ছিল তখন ভুল করে একটা মাউস বা ইঁদুর তার নাকের মধ্যে ঢুকে পড়েছিল। এটা আমরা মোট কথা লিখলাম। ডেন মানে গুহা, অ্যাসলিপ মানে শোয়া, ঘুমিয়ে থাকা, মাউস মানে ইঁদুর, জানো প্রতিটা মিস্টেক মানে ভুল করে বোঝাতে চাইলাম, এখানে আমরা প্রতিটা মানে বলে দিলাম। ওকে, নেক্সট আমরা কি দিতে পারি? নেক্সট আমরা দিতে পারি নেক্সট পয়েন্টে দিস, disturbed, disturbed the lions lions sleep sleep sleep। তাহলে এর মানেটা কি দাঁড়ালো? দিস ডিস্টার্ব দ্য লায়ন স্লিপ, তাহলে এটা লায়নের ঘুমের ব্যাঘাত ঘটালো। ঠিক আছে, ডিস্টার্ব মানে বিরক্ত করা বা ব্যাঘাত ঘটানো এখানে আমরা বোঝাচ্ছি, তার মানে এটা লায়নের ঘুমের ব্যাঘাত ঘটালো। দিস ডিস্টার্ব দ্য লায়ন স্লিপ, লায়নের ঘুমের। ওকে, বোঝা গেল এটা লায়নের ঘুমের ব্যাঘাত ঘটালো। ঠিক আছে, নেক্সট আমরা কি লিখতে পারি? আউট অফ অ্যাংরি বা অ্যাঙ্গার লিখতে পারি। আউট অফ অ্যাঙ্গার রেগে গিয়ে, দ্য lion was about to kill the mouse। তার মানে কি হলো? আউট অফ অ্যাঙ্গার রেগে গিয়ে দ্য লায়ন ওয়াজ অ্যাবাউট টু কিল দ্য মাউস। ঠিক আছে, রেগে গিয়ে লায়নটা কি করলো না মাউসটাকে মারতে গেল বা মেরে ফেলতে গেল। ওকে, দেখে নিয়েছি, একটু সরালাম কিন্তু। ঠিক আছে, তারপর আমরা কি লিখতে পারি? দ্য মাউস, দেখছেন প্রতিটা পয়েন্ট কি লায়ন অ্যাংরি ছিল, তাহলে এটাকে আমরাকে কাজে লাগিয়ে এই লাইনটা লিখলাম। নেক্সট আমাদের কি লাইন রয়েছে দেখো, রয়েছে অ্যাবাউট টু কিল দ্য মাউস, এটা তো লিখলাম। নেক্সট পয়েন্ট দেখো আছে যে মাউস বেগড ফর মার্সি, দেখো দেওয়া আছে মাউস বেগড ফর মার্সি, তো এই পয়েন্টটাকে আমরা কাজে লাগাতে হবে। তাহলে এবার আমরা লিখবো কি না, মাউস MOUSE, মাউস বেগড BEGGED, begged for MERCY, mercy, begged for mercy and begged for mercy, দেখেছো? The mouse begged for mercy, দেখেছো? পরের পাতা উল্টালাম। and promise, PROMISED, promise to help the দেখতে পাচ্ছ তো, help the lion if ever he in need। ঠিক আছে, তার মানেটা কি দাঁড়ালো না, তার মানেটা দাঁড়ালো যে এখান থেকেই বলবো, দ্য মাউস বেগড ফর মার্সি, তাহলে মাউসটা ইঁদুরটা প্রাণ ভিক্ষা চেয়ে, অ্যান্ড প্রমিস মানে কথা দিল, যাকে আমরা বলতে পারি যে কথা দিল সে সিংহকে সাহায্য করবে যদি কোনোদিন প্রয়োজন পড়ে। হি হেল্প মানে প্রমিস টু হেল্প দ্য লায়ন, লায়নকে সাহায্য করবে ইফ এভার হি ইন নিড, যদি কখনো তার প্রয়োজন হয়, সাহায্যের প্রয়োজন হয়। ঠিক আছে, নেক্সট ফাইনালি the
লায়ন, AGREED, agreed to let the mouse go. ঠিক আছে, তার মানে অবশেষে সিংহটি ইঁদুরটাকে ছেড়ে দিতে রাজি হয়ে গেল। ফাইনালি মানে অবশেষে দ্য লায়ন এগ্রি, লায়ন রাজি হয়ে গেল, এগ্রি মানে রাজি হওয়া, টু লেট দ্য মাউস গো, মাউসকে যেতে দিতে। আমাদের পয়েন্টটা দিয়েছিল না ওখানটা যে মাউস ওয়াজ অ্যালাউড টু গো, সেটাকেই আমরা সুন্দর করে সাজিয়ে লিখলাম। ওকে, পয়েন্টটাকে নিয়ে আমরা সুন্দর করে লিখলাম। ঠিক আছে, নেক্সট এবার কি লিখবো? এরপরে কি দিয়েছে না, লায়ন ক্যাচ হয়েছিল, ধরা পড়েছিল, লায়ন ক্যাচ ইন এ তোমার নেট দিয়েছে তো পয়েন্টটা। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি না, এইভাবে লিখবো, এ ফিউ ডেজ লেটার মানে পরে, few days later কিছুদিন পরে আর কি, the lion was catch, CAUGHT, lion was catch in a hunter মানে শিকারী, HUNTER অ্যাপোস্ট্রফিস এস, হান্টারের মানে শিকারীর যাকে বলতে পারি, হান্টার্স নেট। ঠিক আছে, তারপর কি লিখলাম, এ ফিউ ডেজ লেটার কিছুদিন পরে, দ্য লায়ন ওয়াজ ক্যাচ, লায়ন ধরা পড়লো, ইন এ হান্টার্স নেট, হান্টারের নেটের মধ্যে, হান্টার মানে হচ্ছে শিকারী, শিকারী নেটের মধ্যে বা জালের মধ্যে সেই ইঁদুরটা ধরা পড়লো। ঠিক আছে, নেক্সট এবার আমরা কি দিতে পারি, HEARING, hearing the, LION অ্যাপোস্ট্রফিস এস, লায়ন্স রোর, আমাদের পয়েন্টটা ছিল না ওখানে যে রোর, সেটাকে আমরা কাজে লাগালাম, হিয়ারিং দ্য লায়ন্স রোর, ROAR, রোর। এই অ্যাপোস্ট্রফিস মানে শুধু যদি অ্যাপোস্ট্রফিস না থাকতো, লায়ন্স এস থাকতো, তার মানে হচ্ছে অনেকগুলো লায়ন, যেহেতু এখানটা অ্যাপোস্ট্রফিস আছে তার মানে হচ্ছে লায়নের কথাটার মানে। ঠিক আছে, তার মানে কি হলো, রোর দ্য mouse ran to the spot মানে জায়গাটায় আর কি, SPOT, spot, and cut, লিখে দেখাচ্ছি, cut the net with his teeth and FREED, freed the lion. ওকে, কি লিখলাম আমরা লিখলাম, হিয়ারিং দ্য লায়ন্স রোর, লায়নের সেই আওয়াজ, চিৎকার যাকে বলতে, রোর মানে হচ্ছে লায়নের সেই চিৎকারকে রোর বলা হয়, বা বাঘের চিৎকারকেও তাই বলে, যাই হোক, সেই সিংহের চিৎকারটা শুনে, দ্য মাউস র্যান টু দ্য স্পট, মাউস সেই জায়গায় চলে এলো, স্পট মানে সেই জায়গাটাকে বোঝাচ্ছে, যে জায়গায় ঘটনাটা ঘটছে সেই জায়গাটাকে বোঝাচ্ছে, স্পট, অ্যান্ড কাট দ্য নেট, এবং কাটলো নেটটাকে, ওকে, উইথ হিজ টিথ, তার দাঁতের সাহায্যে, উইথ মানে তার দাঁতের, উইথ হিজ টিথ মানে তার দাঁতের দ্বারা বা তার দাঁতের সঙ্গে বা দাঁতের সাহায্যে আমরা বলতে পারি, অ্যান্ড ফ্রি দ্য লায়ন, এবং লায়নটাকে ফ্রি করে দিল। বোঝা গেল? ঠিক এইভাবে আমরা কিন্তু স্টোরিটাকে সুন্দর করে সাজিয়ে লিখলাম, প্রতিটা পয়েন্টকে ছোটো ছোটো করে কিন্তু আমরা ব্যবহার করলাম। এবার আমাদের একটা কি দিতে হবে না, একটা মোরাল অবশ্যই দিতে হবে। তো আমরা মোরাল কি দিতে পারি, মোরাল অফ দ্য স্টোরি কি হতে পারে, যে কোনো মোরাল দিতে পারে, তো আমি এখানে একটা মোরাল দিচ্ছি। মোরাল আমরা দিতে পারি এইভাবে দিতে পারি, GOOD, গুডনেস, NESS, গুডনেস
BEGETS, begets, GOOD, good, NESS, তার মানে ভালো করলে ভালো হয়। ওকে, ভালো করলে ভালো হয়, এটাই আমরা দিলাম। ঠিক আছে, তাহলে এইভাবে লিখতে পারো। এখনের জন্য এটুকু, দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করে দিও, আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন রেখো সাবস্ক্রাইব করার পর।